আর্টসের স্টুডেন্টদের মধ্যে একটা হীনমন্যত ব্যাপার থাকে। তারা অনেকটা সময় নিজেদেরকে মনে করে যে আমরা যেহেতু আর্টস নিয়ে পড়াশোনা করছি আমরা কোনোদিন হয়তো ভালো স্যালারি পাবো না, আমাদের কেরিয়ার খুব একটা ভালো কিছু নেই, এটা অনেকে মনে করে। বাস্তবে তা নয়, আর্টসের স্টুডেন্টরাও কিন্তু হায়েস্ট পেইং জব পেতে পারে। তার জন্য যেটা লাগে সঠিক ডাইরেকশন, সঠিক কেরিয়ারের জন্য ছোটা। যদি সঠিক ডাইরেকশনে কেউ যদি নিজেকে নিমজ্জিত করে তো অবশ্যই বলা যেতে পারে যে আর্টসের স্টুডেন্ট হয়েও তুমি কিন্তু মাসে লাখ টাকা ইনকাম করতে পারবে, অসম্ভব নয়। এই ভিডিওতে তাই জেনে নিচ্ছি যে কিভাবে একটা স্টুডেন্ট আর্টস নিয়ে পড়াশোনা কমপ্লিট করার পরও লাখ টাকা ইনকাম করতে পারবে সেটা আমরা জেনে নেব। প্রথম যে পথ তোমাদের কাছে খোলা আছে যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো বা যাদের কমপ্লিট হয়ে গেছে, প্রথম যেটা তোমাদের কাছে অপশন আছে হাইয়েস্ট পেইং স্যালারি পাওয়ার জন্য ইউপিএসসি সিভিল সার্ভিস। ভারতের সবচেয়ে সম্মানজনক এবং বলতে পারো যে শক্তিশালী একটি পদ পাওয়ার যে জায়গাটা, আইএএস আইপিএস, এই যে বড় বড় অফিসার হওয়ার সুযোগ কিন্তু আর্টসের স্টুডেন্টদের কাছে আছে। যেখানে তুমি ভাবছো যে আমি ইতিহাস নিয়ে অনার্স করছি আমার কি হবে, যেখানে তুমি ভাবছো যে পলিটিক্যাল সায়েন্স পড়েছি বা সোশিওলজি পড়েছি কি হবে, ইউপিএসসি এক্সাম যদি তুমি ক্র্যাক করে ফেলো তো সেই ক্ষেত্রে তোমার কাছে কিন্তু একটা বড় ওয়ার্ল্ড খুলে যাচ্ছে যেটা তুমি হয়তো কল্পনাও করতে পারোনি। পদগুলো পেয়ে তোমার যেটা কাজ হবে একটা জেলা পরিচালনা করা, আইন শৃঙ্খলাকে ঠিক রাখা, পলিসি বানানো, এত বড় বড় কাজ, যে কাজের সুযোগ তুমি পাবে। স্টার্টিং স্যালারি তুমি ধরতে পারো 60,000 থেকে আপ টু 2 লাখ পার মান্থ তোমার কিন্তু আয় আছে ইউপিএসসি এক্সাম ক্র্যাক করে ফেললে। আর তার সাথে যেটা পাচ্ছ তুমি সরকারের থেকে বাড়ি, গাড়ি, নিরাপত্তা, পেনশন, এত কিছু থাকে। তবে হ্যাঁ, এমনটা নয় যে যেমনটা আমি বলে দিলাম খুব সহজ, হার্ডলি হয়তো 1% স্টুডেন্ট হয়তো ক্র্যাক করতে পারে, সবার জন্য নয়। তবে হ্যাঁ, প্রিপারেশন কিন্তু সবাই নিতে পারে। এই এক্সামের প্রিপারেশনের জন্য অন্তত তুমি 3 বছরের একটা বলতে পারো যে তুমি আলাদা করে টাইম নিতে পারো, যে আমি 3 বছরের মতন সময় নেব যেখানে আমি স্ট্রং প্রিপারেশন করে এই এক্সামকে আমি ক্র্যাক করব। আর্টসের স্টুডেন্টের একটা বাস্তব এক্সাম্পল আমি দিতে পারি। আমারই বন্ধু পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করে এখন সে কলকাতার একটি কলেজের প্রফেসর। তার মাসে স্যালারি এখন 80,000। তাহলে দেখো আর্টসের স্টুডেন্ট হয়েও এখন সে 80,000 পার মান্থ আয় করছে। এটা একটা নিদর্শন তোমাদের কাছে যে তোমরাও যদি ভাবো বা প্ল্যান করো অবশ্যই তোমরাও কিন্তু এরকম সাফল্য পাবে। এছাড়াও বর্তমানে আর্টসের স্টুডেন্টদের কাছে যেটা আমি অন্য 5টা ভিডিওতে বারবার বলি যে তুমি হয়তো কোনো একটা সাবজেক্ট নিয়ে আর্টস নিয়ে পড়াশোনা করছো, তার সাথে স্কিল বেস যেগুলো করতে পারো, অনলাইন বেস যেগুলো জব এসেছে বা অনেক কিছু এখন প্রফেশন তৈরি হয়েছে, যেমন ধরো কন্টেন্ট রাইটিং বা তোমার স্ক্রিপ্ট রাইটিং বলতে পারো, বা তুমি বলতে পারো যে ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, এই যে ধরনের আলাদা যে ক্রিয়েটিভ কিছু কাজ আছে যদি তোমার মধ্যে থাকে তো এইগুলো করেও কিন্তু তুমি মাসে অন্তত 50 থেকে 60,000 টাকা আয় করতে পারবে। আর সঙ্গে তোমার যদি একটু ইংলিশ কমিউনিকেশন ভালো থাকে তো বর্তমানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট দিয়ে তুমি মাসে 1 থেকে 2 লাখ টাকা আয় করতে পারবে। সেটা কিন্তু একদম বাস্তব সিনারিও। এর সাথে ডিজিটাল মার্কেটিং বলো বা তোমার বলতে পারো যে অনলাইন টিচিংয়ের যে অপশানগুলো আছে এগুলোও করা যেতে পারে, যেটা হয়তো এখন অনেকটা ভাবে তুচ্ছভাবে দেখে, ভাবে এটা কি না কি, এর কোনো ফিউচার নেই। খুব ক্লোজ কাউকে দেখো, অবজার্ভ করে দেখো, যারা কিন্তু এই জায়গাতে স্টাবলিশড হয়ে গেছে তাদের কিন্তু আয় কম করে হলেও বর্তমানে 70 থেকে 80,000 টাকা। সঙ্গে আর্টস স্টুডেন্টদের জন্য আরেকটি অপশন আমি বলতে পারি, ধরো তুমি কোনো একটা সাবজেক্ট নিয়ে অনার্স করেছো বা তোমার পাস কোর্সে পড়েছো, তুমি কিন্তু পরবর্তীকালে LLB পড়াশোনা করতে পারো। তোমার যদি ল নিয়ে পড়াশোনা করা থাকে, ল এমন একটি সাবজেক্ট যেটা কখনোই অল টাইম হাই আছে এবং থাকবেও, ঠিক আছে। তো এই ল নিয়ে পড়াশোনা করেও আর্টসের স্টুডেন্ট হয়েও তোমার এক তো তুমি নিজস্ব প্র্যাকটিস করার অপশন আছে, বড় বড় যে ফার্ম হাউস আছে সেখানেও কাজ করার অপশন আছে, পরবর্তীকালে তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে। সব জায়গাটা তোমার কিন্তু খোলা থাকছে, এটা নিয়েও তুমি কিন্তু ভাবতে পারো। আর্টসের স্টুডেন্টদের কাছে আরেকটা বিষয় যেটা অল টাইম খোলা থাকছে, টিচিং প্রফেশন। টিচিংটা অনেকে হয়তো তোমরা ছোট করে দেখো, এই টিচিং প্রফেশনে তুমি যদি তোমার টেকনোলজিকে অ্যাড করে নাও আর বেসিক যে স্কিলগুলোতে তুমি যদি নিপুণভাবে তোমার প্রেজেন্টেশন করতে পারো, যেমন তোমার ধরো হিস্ট্রিতে নলেজ আছে, হিস্ট্রি সাবজেক্টটা তুমি ডেপথ স্টাডি করেছো, জানো, বোঝো, তার সাথে তুমি টেকনোলজির ইউজ জানো। টেকনোলজি ইউজ বলতে তুমি এখন ধরো গুগল মিটে পড়াতে পারবে বা জুমে পড়ানো তোমার সেই সেট আপ আছে, তুমি সেই প্রসেসটা জানো, ইউটিউবে ভিডিও তুমি যদি দিতে পারো, আর সঙ্গে
তোমার যদি ধরো কমিউনিকেশন ইংলিশ এবং যদি হিন্দি জানা থাকে, হিস্ট্রি সাবজেক্ট পড়িয়ে তুমি বিদেশের স্টুডেন্টদেরকে তুমি টিচ করতে পারো। এখন যেহেতু গ্লোবাল প্ল্যাটফর্ম হয়ে গেছে, তোমার টিচিং দক্ষতাটা যত ভালো থাকবে, তুমি কিন্তু একটা রুমে বসে কিন্তু তুমি লক্ষাধিক টাকা পার মান্থ আয় করতে পারবে। একটা ছোট্ট এক্সাম্পল তোমাকে আমি দিই এই বিষয়তে। আমাদের চেনা দেখবে একজন ট্রাভেল ব্লগার আছে, ওনার নাম হচ্ছে শিবাজি এক্সপ্লোরার বলে, তোমরা অনেকেই ওনার ভিডিও দেখো। তো উনি একটা ইন্টারভিউতে বলছিলেন যে উনি অ্যাকচুয়াল কী ছিলেন, উনি কিন্তু টিচার ছিলেন, ওনার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া ছিল, যদিও হ্যাঁ উনি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট ছিলেন। উনি শুধু দীর্ঘদিন পড়াতেন, 17 থেকে 18 বছর উনি পড়িয়েছেন। এই টিচিং প্রফেশনের উপর ভর করেই উনি একটা জায়গায় গিয়ে বললেন যে আমি দেখে নিয়েছি যে আমার যা আমি অ্যাচিভ করে ফেলেছি যথেষ্ট আমার জন্য, আমি এবার অন্য কিছু করি। তাহলে সেই কনফিডেন্সটা কিন্তু ওনার কাছে এসে গিয়েছিল, মানে এমন একটা আর্নিং করেছেন যে আর্নিংটা ওনার মনে হয়েছে যে সাফিসিয়েন্ট, নেক্সট আমি লাইফকে লিড করতে পারবো। তাহলে দেখো, তোমাদেরকে যেটা বলার উদ্দেশ্য, শুধু ডিগ্রি দিয়ে তো কিছু হবে না, তোমাকে যে কোনো জিনিসের নিপুণ হতে হবে। আর্টসের স্টুডেন্ট বলে যে আমি কিছু করতে পারবো না, হবে না, এই ভাবনা থেকে বেরিয়ে আসো প্রথমে। এখন টেকনোলজির যুগ, টেকনোলজিকে ইউজ করো। এখন গ্লোবাল প্ল্যাটফর্মে নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, কিভাবে নিজেকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, যত তুমি এই ধরনের থিঙ্কিং করবে, তো তুমি দেখতে পাবে আর্টসের স্টুডেন্টটা কিন্তু ম্যাটার নয়, ম্যাটারটা তোমার মাইন্ডে ঢুকে আছে যে আমি আর্টসের স্টুডেন্ট। অর্থ উপার্জনের জন্য যেটা লাগে, তোমার কোনো একটি সাবজেক্টের কোনো একটা বিষয়ের স্পেশাল দক্ষতা। যখন তোমার স্পেশালাইজ হয়ে যাবে কোনো একটা বিষয়তে, অটোমেটিক তুমি তোমার সার্ভিসকে দিয়ে তুমি অর্থ উপার্জন করতে পারবে। তাই বলবো যে তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও, তোমার আগামী 5 বছরে কি প্ল্যান আছে কমেন্টে লেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।